নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু। আজকে তুলসী গাছ সম্বন্ধে আমি কিছু কথা আপনাদের জানাবো। দেবী তুলসীর মাহাত্ম্য আমরা অনেকেই জানি। নারায়ণ শিলার পুজোয় তুলসী ছাড়া চলে না। স্বয়ং কৃষ্ণ নারায়ণকে আমরা তুলসী গাছের মধ্যেই খুঁজে পাই। তুলসী গাছেই নারায়ণের বাস। জানেন কি, এই তুলসী গাছের ওপরে কুঁড়ি বা বীজ তৈরি হলে সেই গাছটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখবেন একটা সময় তুলসী গাছের ওপরে তুলসী গাছের ফুলগুলি ফোটে, কিন্তু সেই ফুলগুলি আমরা কোনো কাজেই লাগাই না। জানেন কি এই ফুলগুলির উপকারিতা? এই ফুলগুলি যদি তুলে আমরা নারায়ণের সেবায় কাজে লাগাই তাহলে নারায়ণ সন্তুষ্ট হন। প্রত্যেকটি গাছে ফুল আসলে সেই ফুল তুলে ফেলে দেবেন না। সেই ফুলগুলি একটা লাল কাপড়ে বেঁধে ঘরের যে কোনো স্থানে যত্ন করে রেখে দিন, কিংবা আলমারিতে, বাক্সে কিংবা ঠাকুর ঘরে রেখে দিন। সেই ফুল নারায়ণের সেবার কাজে লাগান। সেই ফুল আপনার পার্সের মধ্যে নিয়ে রাখুন। অত্যন্ত শুভ বলে মনে করা হয় তুলসী গাছের এই ফুলকে। তুলসী গাছের এই ফুলকে একটি কাপড়ে বেঁধে আপনারা নারায়ণের পায়ের কাছেও রাখতে পারেন, কিংবা আপনার বাড়ির মন্দিরের এক কোণেও রাখতে পারেন। তা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক হয়। এবার বলবো তুলসী কাঠি সম্বন্ধে। তুলসীর মালা। আমাদের হিন্দু জাতির প্রত্যেকেরই তুলসীর কাঠি পরিধান করা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুলসীর কাঠি কটি প্যাঁচ দিয়ে পরতে হয় এবং কেন? চলুন শুরু করি সেই বিষয়ের কথা। তুলসীর কাঠির মালা আমরা সবাই পরিধান করি, কিন্তু সেটি একটি প্যাঁচ দিয়ে নয়, দুটি কিংবা তিনটি প্যাঁচ দিয়ে। এবার বলি তিনটি প্যাঁচে তুলসীর কাঠির মালা কেন পরতে হয়, এক প্যাঁচে তুলসী কাঠির মালা কেন পরিধান করতে নেই। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যৎকণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানুষ্যা সুনবৃষ্ঠা স্বয়ং চান্নং জলং চ মুদিরা সমং। অর্থাৎ যে ব্যক্তি গলায় তুলসীর মালা ধারণ করে না, ওই ব্যক্তি যদি জল স্পর্শ করে সেই জল মদ্য বস্তুর সমান হয়ে যায়। যদি অন্ন স্পর্শ করে তবে সেই অন্ন রাজহংসের মলের সম হয়ে যায়। তাই প্রত্যেকটি মানুষের তুলসীর মালা পরিধান করা অত্যন্ত কাম্য, একান্ত কর্তব্য। পদ্মপুরাণে বলা হয়েছে, স্নানকালে তু যৎসঙ্গে দৃশ্যতে তুলসী শুভা সর্বতি তেষু স্নানং ভবতি তেন ন স্বয়ংস। যখন কোনো মানুষ গলায় তুলসী মালা ধারণ করেন এবং স্নান করেন, তখন ওই তুলসী সর্বাঙ্গে স্নানাত হয়ে ওই ব্যক্তিকে পৃথিবীর সর্বতীর্থ স্নানপূর্ণ লাভ প্রাপ্তি করিয়ে দেয়। ব্যাসদেব পদ্মপুরাণে এই কথা বলেছেন। এবার বলবো তুলসীর কাঠির মালা তিন প্যাঁচে কেন পরিধান করতে হয়। তার আগে একটা কথা আমি বলে রাখি, আমরা বেশিরভাগ মানুষই দুটো প্যাঁচ দিয়েই তুলসীর কাঠির মালা পরে থাকি, কিন্তু আজকে আমরা জেনে নেব তিনটি প্যাঁচের কারণ কি। চলুন শুরু করা যাক। তিন প্যাঁচ দিয়েই তুলসী কাঠির মালা পরিধান করতে হয় এবং সেটাই উচিত, কারণ স্মৃতিশাস্ত্রে তিন প্যাঁচ দিয়েই তুলসীর মালা পরিধান করার কথা বলা হয়েছে। তিন প্যাঁচ দিয়ে তুলসীর মালা পরিধান করার সময় তিনটি প্রতিজ্ঞা কথা বলা হয়েছে।
তিনটি প্রতিজ্ঞা নেওয়ার কথা বলা হয়েছে। তিনটি প্রতিজ্ঞাবদ্ধ করেই এই মালাটি পরতে হয়। প্রথম প্যাঁচ দিয়ে বলতে হয়, আমি নিজেকে উদ্ধার করিব এই হরিনামের দ্বারা। এটি আমার প্রথম প্রতিজ্ঞা। 2 নম্বর প্রতিজ্ঞায় বলা হয়েছে, দ্বিতীয় প্যাঁচ দেওয়ার সময় বলতে হয়, আমি আমার পরিবারকে উদ্ধার করিব হরি নামের দ্বারা। আর তৃতীয় প্যাঁচ পরিধানের সময় বলতে হয়, আমি মানুষকে দেখিব, তাহাকে বলিব হরিনাম করিতে, যাতে তাহারা উদ্ধার পায় এই হরিনামের দ্বারা। এইভাবে তুলসীর মালার প্রথম প্যাঁচ নির্দেশ করে যে সম্বন্ধ তত্ত্ব, অর্থাৎ জীবনের সর্বভয় কৃতদাস কৃষ্ণের সঙ্গে যে আমার নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধকে স্মরণ করেই গভীর প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হবে। তুলসী মালার দ্বিতীয় প্যাঁচ নির্দেশ করে যে বিধেয় তত্ত্ব, অর্থাৎ কৃষ্ণের সঙ্গে আত্মসম্বন্ধ রয়েছে, তাকে পাওয়ার একমাত্র উপায় ভক্তি। সমস্ত বৈদিক শাস্ত্র ও ভাগবত পন্থাকে বিধেয় তত্ত্বরূপে পরিধান করা হয়েছে। তাই দ্বিতীয় প্যাঁচে আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি। তুলসীর মালার তৃতীয় প্যাঁচে নির্দেশ করা রয়েছে যে প্রয়োজন তত্ত্ব। সমস্ত জীবের একমাত্র প্রয়োজন হল কৃষ্ণ প্রেম লাভ করা। তাই এই তিনটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনটি প্যাঁচে তুলসীর মালা পরিধান করা উচিত। নমস্কার, এই ছিল আজকের ভিডিও। তুলসী গাছ এবং তুলসীর ফুল সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত। নমস্কার।